মামলা থাকার কারণে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ফারিয়ার বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 19 মে সচিবালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ফারিয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা এবং অর্থ যোগানের মামলা রয়েছে। এ সময় তিনি আরও বলেন, জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী শুধুমাত্র তারাই গ্রেফতার হবেন। এছাড়া কেউ যেন মিথ্যা মামলায় ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করেন তিনি। এর আগে 18 মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। আটকের পর 19 মে আদালতে তোলা হয় তাকে। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যার চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এ বিষয়ে পুলিশ জানায়, 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় সংগঠিত একটি হত্যা চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় অন্যতম আসামি ফারিয়া। এ মামলায় তার সঙ্গে অপু বিশ্বাস, নিপুণ আক্তার, জায়েদ খান সহ আরও 17 অভিনয়শিল্পীর নাম রয়েছে।